আমাকে কেউ কে ডাকার মতো আছে? কে আমাকে ডাকবা? আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা শীতকালীন রাত পাওয়ার পরেও তাহাজ্জুদের নামাজ পড়ে না, এই দীর্ঘ সময় দীর্ঘ রাত পাওয়ার পরেও যারা তাহাজ্জুদের নামাজ পড়ে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান তাদের দুই কানে পেশাব করে দেয়। নাউজুবিল্লাহ। প্রথমত আমাকে যে আমলটা করতে হবে সেটা হলো আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে একটি রাত দিয়েছে, যে রাত প্রলম্বিত, প্রায় 14 ঘন্টার এই রাতকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে যদি আমরা উপভোগ করতে পারি, শীতকালীন এই রাত আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একজন তাবি মানে যারা সাহাবীদেরকে দেখেছে, তিনি বলছেন, কানা ইদা যা আশিতা, যখন শীতকাল আসে তখন ওই তাবি মুমিনদেরকে ডাকতেন, ইয়া আহলাল কুরআন, হে কোরআনের আহলরা, কোরআনের কর্মীরা, কোরআনের অনুসারীরা, তালাল লাইলু লিকিরাআতিকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই শীতকালীন সময় একটি দীর্ঘ রাত দিয়েছে, এই রাতটাতে তোমরা কোরআন তেলাওয়াত করো। ওয়া কাসরুন নাহারু লিসিয়ামিকুম, তোমাদের জন্য আল্লাহ তাআলা একটি দিন দিয়েছেন, একেবারে ছোট দিন, মাত্র 10 ঘন্টার এই সময়টাতে তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবী এবং তাবিঈনগণ আল্লাহর পক্ষ থেকে যে শীতকাল আল্লাহ তাআলা দিয়েছেন, এই শীতকালটাকে তারা এইভাবে উপভোগ করত, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, রোজা রাখার মধ্য দিয়ে। এরপরে এখানে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। দ্বিতীয় যে আমলটি সেটা হলো আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, যেহেতু দীর্ঘ রাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের 1/3 অবশিষ্ট থাকার আগেই আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে এসে বলে, মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমাকে ডাকার মতো কে আছে? আমাকে কেউ কে ডাকার মতো আছে? কে আমাকে ডাকবা? আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, চাওয়ার মতো কে আছো কি? চাওয়ার মতো কে আছো কি? আরো সাহায্যের প্রয়োজন আছে, আমি তোমাকে সাহায্য করতে চাই। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, আর আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ আছো কি? গুনাহ করেছো, নাফরমানি করেছো, সন্ত্রাসী করেছো,